2012 এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে হারের দুঃখটা আমরা এখনো ভুলিনি। 2016 টি-20 বিশ্বকাপে ভারতের কাছে বেঙ্গালুরুর সেই পরাজয় এখনো আমাদের কাছে বেদনার স্মৃতি হয়ে বাজে। আমি জানি না অস্ট্রেলিয়ার কাছে এই ম্যাচের পরাজয়টা ঠিক সেই মাত্রায় আমরা মনে রাখবো কিনা, হয়তোবা মনে রাখবো না, হয়তোবা এটা তো আর বড় কোনো টুর্নামেন্ট না, বড় কোনো উপলক্ষ না, একটা দ্বিপাক্ষীয় সিরিজের লাস্ট ম্যাচ, যেইখানটাতেও সিরিজ অন দ্য লাইন ছিল না। কিন্তু সত্যি সত্যি এই ম্যাচের পরাজয়টা আমি অনেকদিন মনে রাখবো। এই দুঃখটা আমার অনেক অনেক দিন থাকবে যে অস্ট্রেলিয়াকে আমরা কিরকম বাগে পেয়েছিলাম। বেশি করে কষ্টটা থাকবে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে আমরা যেইভাবে জয়টা প্রায় ছিনিয়ে নিয়ে এসেছিলাম, বড় দল হয়ে ওঠার ক্ষেত্রে সেইটা একটা বিরাট 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 বড় স্টেটমেন্ট হিসেবে থাকতে পারতো। সেইটা যে হয়নি, ওই কষ্টটা তাই থেকেই যাবে। দেখেন, এই অস্ট্রেলিয়া সিরিজের মধ্যেই আমি একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশ টিমের ড্রেসিং রুমের, যেখানে মুস্তাফিজুর রহমান বলছেন যে অস্ট্রেলিয়া কেন বড় দল, ওই যে শুরুতে তাদের 5-6টা উইকেট চলে গেছে, তারপরে যে তারা একটা পার্টনারশিপ করেছে, ওই রেফারেন্সটা তিনি দিচ্ছিলেন যে বড় দল হয়ে উঠতে হলে এই কাজগুলো করতে হয়। বাংলাদেশের বড় দল হয়ে উঠতে হলে এই ম্যাচের জয়টা, ওই অবস্থা থেকে জয়টা আসলে ভীষণ প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয়। এইটা খুবই ইন্সপায়ারিং হতো পরের সিরিজগুলোর জন্য, ন্যাশনাল টিমে যারা এখন খেলবে, ভবিষ্যতে যারা খেলবে তাদের জন্য। নেভার সে ডাই যে একটা অ্যাটিটিউড, হারার আগে হার না মানার যে একটা ব্যাপার, সেইটা বাংলাদেশ টিমের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যেতে পারতো যদি আজকে আমরা ম্যাচটা জিততে পারতাম। শেষ 30 বলে অস্ট্রেলিয়ার মাত্র 9 রান প্রয়োজন। ওই ঠিক আগের ওভারটাতে অস্ট্রেলিয়ার কুপার কনলি তাসকিনকে 3টা ছক্কা মেরেছেন, তাদের হাতে 5 উইকেট আছে, ম্যাচ তো শেষই। এবং সেই জায়গা থেকে আমরা ম্যাচটা প্রায় জিতে বেরিয়ে গিয়েছিলাম। আমরা পারিনি কেন? আমরা পারিনি কারণ আমরা এই অকেশনে রাইজ করতে পারিনি। আমরা পারিনি কারণ আমরা এই অকেশনে নার্ভাস হয়ে গিয়েছিলাম, এবং সেইটার চড়া মূল্যই আমাদেরকে দিতে হয়েছে। মুস্তাফিজুর রহমান নিজেও কিন্তু একটা ক্যাচ ফেলেছেন, টাফ চান্স, ডেফিনেটলি টাফ চান্স। কিন্তু যখন আপনার হিসাব থাকবে প্রতিপক্ষের 9 রান প্রয়োজন, হাতে 5 উইকেট নিয়ে শেষ 30 বলে, এবং আপনার পার্টনার শরীফুল তিনি 2 উইকেট নিয়ে ডাবল ব্রেক থ্রু দিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ার শেষ 3টা উইকেট নিতে হবে, ওই সময় মুস্তাফিজের ওই ক্যাচ ধরা উচিত, অবশ্যই উচিত, অবশ্যই অবশ্যই উচিত। অস্ট্রেলিয়ার বোলার হলে এই ক্যাচটা ধরে ফেলতো। ঠিক আছে, সেই ক্যাচের পরে না হয় আমরা নেক্সট ওভারে শরীফুল ওই ডারউইসকে আউট করে দিলেন, ওইটার একটা প্রায়শ্চিত্ত হলো, অস্ট্রেলিয়ার শেষ 2 উইকেট হাতে রয়েছে। কিন্তু আমরা তো আবারও মিস করলাম, আমরা তো আবারও ভুল করলাম। অ্যাডাম জাম্পার ক্যাচটা তানজিদ হাসান তামিম ফেলে দিলেন, এবং বোঝাই যাচ্ছিল যে তিনি কিরকম নার্ভাস। বাংলাদেশের পুরো টিম হাঁটু মুড়ে বসে পড়লো, হতাশা পুরো টিমকে একেবারে গ্রাস করে ফেললো। নিশ্চিত জয়টা, অস্ট্রেলিয়ার গ্রাস থেকে জয়টাকে আমরা আসলে প্রায় ছিনিয়ে নিয়ে আসার অবস্থাতে ছিলাম, আমরা সেটা পারিনি। এমনকি কুপার কনলিকেও যখন বোল্ড করে দিলেন মুস্তাফিজুর রহমান, 149 রান করা কনলিকে, তখন আমরা জয়ের সঙ্গে ছিলাম মাত্র একটা উইকেট দূরত্বে। সেইটা আর আমরা দূরত্বটা ঘোচাতে পারলাম না। হ্যাঁ, মুস্তাফিজের বলে ওই ব্যাটের আউটসাইড এজ বিট হয়েছে, ব্যাটের হচ্ছে গিয়ে ওই আউটসাইড এজ নিয়ে হচ্ছে গিয়ে ওই উঠে গিয়েছে, ঠিক আছে, কিন্তু ওই ডিফারেন্সটা কিন্তু এই ফাইন মার্জিনেই হয়, এই এতটুকুতেই হয়। আমরা সেই অতটুকু জায়গাটা কভার করতে পারলাম না। আমি অবশ্যই অবশ্যই বিশ্বাস করি যেই অ্যাডাম জাম্পার ক্যাচটা তানজিদ হাসান তামিম ফেলেছেন, সেই অ্যাডাম জাম্পার 4 মেলেই আমাদেরকে হারিয়ে দিয়েছেন। জাম্পার সেই ক্যাচটা যদি তানজিদ তামিম ধরতে পারতেন, বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারতো। শেষ 30 বলে 9 রান প্রয়োজন, হাতে 5 উইকেট নিয়ে অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, এই অবস্থায় যদি আমরা তাদের হারিয়ে দিতে পারতাম, বাংলাদেশ টিমের কনফিডেন্সটা কোথায় থাকতো আপনি বলেন তো দেখি। আর ওই যে বলছিলাম ফাইন মার্জিন, ওই যে বলছিলাম বড় দল হয়ে ওঠার তরিকা, ভাই ডিফারেন্সটা ইন্টারন্যাশনাল স্পোর্টসে এইরকমই হয়। বিশ্বকাপ ফুটবলতে চলছে, আমি তার একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা সেটা রিলেট করতে পারবেন। 2022 বিশ্বকাপ ফাইনালে ওই রকম ধ্রুপদী ফাইনাল, সর্বকালের সেরা ফাইনাল যে ম্যাচটা, সেই ম্যাচে তো শেষ 80 শেষ পর্যন্ত আর্জেন্টিনার, মহাকালের মহানায়ক হয়ে ওঠা লিওনেল মেসির, তাই তো? একদম লাস্ট মোমেন্টে কোলোমুয়ানির যেই শটটা ফিরিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, ওটা তো গোল হতে পারতো, হতেই পারতো, ওইটাও তো খুবই ফাইন মার্জিন ছিল, তাই না? যদি সেটা গোল হয়ে যেত তাহলে ফ্রান্স হয়তো বিশ্বকাপ জিতে যেত, তাহলে লিওনেল মেসির মহাকালের মহানায়ক হয়ে ওঠা হতো না।
এটা টিম গেম, সবার মিলেই করতে হয়। ঠিক তেমনি ভাবে 2014 বিশ্বকাপে, ওই গত বিশ্বকাপেরও আরো 8 বছর আগেই সেই ফাইনালে যদি গনজালো হিগুয়েইন ওইসব মিসগুলো না করতেন, মেসির তখনই মহাকালের মহানায়ক হয়ে ওঠার কথা, হয়ে উঠতে পারতেন। তার তো কোনো অপরাধ নেই হিগুয়েইনের মিসগুলাতে। ঠিক তেমনি তার তো কোনো কৃতিত্ব নেই, মেসির কোনো কৃতিত্ব নেই এই এমিলিয়ানো মার্টিনেজের সেভটাতে। তো টিম গেমে এইটাই হয়, সবাই মিলেই হচ্ছে গিয়ে টিমটাকে তড়িয়ে নেন এবং এরকম ক্রাঞ্চ মোমেন্টে একটা টিম বেরিয়ে আসে। যারা বেরিয়ে আসে তারাই বিজয়ী, যারা বেরিয়ে আসতে পারে না তারাই ইতিহাসে পরাজিত হিসাবে থেকে যায়। বাংলাদেশ এই ক্রাঞ্চ মোমেন্টে বেরিয়ে আসতে পারেনি। আমরা দুইটা ক্যাচ মিস করেছি, মুস্তাফিজ মিস করেছেন, তানজিদ তামিম মিস করেছেন। এর মধ্যে স্পেশালি তানজিদ তামিমের ওই ক্যাচ মিসটা অমার্জনীয়। বাংলাদেশের ক্রিকেটের দুঃখ গাথায় ওই যে 2012 এশিয়া কাপ ফাইনাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, ওই যে 2016 টি-20 বিশ্বকাপ ভারতের বিপক্ষে বেঙ্গালুরু ম্যাচ, এগুলার প্রায় কাছাকাছি জায়গাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটা আমার কাছে অন্তত পক্ষে থাকবে। হ্যাঁ, ওগুলার অকেশন আরো অনেক বড় নিঃসন্দেহে, কিন্তু আছে না, অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশ করে ফেলতাম এবং এইরকম একটা প্রায় হারা ম্যাচটা আমরা জিতে যেতাম। সেইটা হলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ 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 অনুপ্রেরণাদায়ী একটা গল্প হতো। সেটা যখন হলো না, তখন সেই মুস্তাফিজের কথার মতোই বোধহয় একটু আশঙ্কার জায়গা থেকে যায়। ওই যে বড় দল হয়ে ওঠার পথে একটু যে বাধাটা, শেষ যে ধাপটা, ওই যে সামান্য যে মানে মার্জিনটা, ওইটাই কি আমরা আসলে অতিক্রম করতে পারছি না? অবভিয়াসলি বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে, ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট, ফ্যান্টাস্টিক। এটাকে আমরা অবশ্যই সেলিব্রেট করব। সেই সেলিব্রেশন আমাদের ক্রিকেটারদের অনেক অনেক অবদান রয়েছে। ওই যে তাওহিদ হৃদয়, তিনি তো গাড়ি নিয়ে ঘুরছেন। এই যে কামব্যাক সিরিজে মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন, সবই ঠিক আছে। কিন্তু ভাই, এই লাস্ট ম্যাচটাতে, ওই লাস্ট সময়টাতে ওই যে ক্যাচ মিস তানজিদ হাসান তামিমের, ওই দুঃখ তো কিছুতেই ভুলতে পারছি না।